অপু বিশ্বাস যে মিথ্যাবাদী সেটা সে আবার প্রমাণ করলো। সে কত বড় লেভেলের মিথ্যুক, কত বড় লেভেলের চাপাবাজ। আবার 21শে টেলিভিশনে আয়না নামে একটা প্রোগ্রামে গিয়ে সে প্রমাণ করলো। ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে, অপু বিশ্বাস বলছে পরিমণির পোস্টটা নাকি সে দেখে নাই। উপস্থাপিকা প্রশ্ন করছিল যে পরিমণি একটা পোস্ট দিছে আপনাকে নিয়ে, সেটা কি আপনি দেখছেন? বলছে না, আমি দেখি নাই। যেই পোস্টটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখছে, সেই পোস্টটা নাকি অপু বিশ্বাস দেখে নাই। চিন্তা করেন কত বড় মিথ্যা। এই মিথ্যাটা বলার সময় উনি একবারও ভাবলো না যে মানুষ এত বোকা। যেই অপু বিশ্বাস দুনিয়ার সবার খবর রাখে, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে নিয়ে গসিপ করে, একটা মানুষের চাল চলন পর্যন্ত খবর রাখে, সেই অপু বিশ্বাস পরিমণির দেয়া 6 মাস হিন্দু 6 মাস মুসলমানের পোস্ট দেখে নাই। কত বড় মিথ্যুক চিন্তা করেন। এখন এটা কেন সে বলছে? এটা যদি সে বলে হ্যাঁ দেখছি, তাহলে আপনি তাকে প্রশ্ন করবেন যে 6 মাস হিন্দু 6 মাস মুসলমান, এটা নিয়ে আপনার মতবাদ কী? তখন সে উত্তরটা দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করবে আপনি 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি, এটার উত্তর দিতে পারবে না। তো এই কোশ্চেন যেন না আসে সেই জন্য সে বলছে দেখে নাই, যার মানে সে স্কিপ করে গেল কথাটা। এখন সাধারণ মানুষ এতটাই বোকা না যে আপনি বললেন আপনি দেখেন নাই, মানুষ বিশ্বাস করে নেবে। আপনি যে কত বড় চালাক, আপনার মাইন্ড যে কত হাই লেভেলে চলে, সেটা আপনার ইন্টারভিউগুলো দেখলে বোঝা যায় যে আপনি কত সুন্দর করে পরিমণিকে খুব ভালো মিষ্টি সুইট বলে দিলেন, কিন্তু পরিমণির স্ট্যাটাস আপনি দেখেন নাই বলে দিলেন। ঠিক আছে, মানে পরিমণিকে আপনি দেখাইলেন যে পরিমণি আপনাকে খারাপ বলছে, কিন্তু আপনি তাকে ভালো বলে সবার কাছে বাবা পেতে চাচ্ছেন। ঠিক আছে, কিন্তু মানুষ তো বোঝে যে আপনি কোন লেভেলের খেলোয়াড়। হ্যাঁ, যে আপনি খেলাটা দিলেন, মিথ্যাটা বললেন, এটা তো একটা খেলার অংশ আপনার। এবং অপু বিশ্বাসের মতো চালাক মহিলা আমি খুব কম দেখছি। কিছু মানুষ ম্যানুপুলেট হয়ে যায়, কিন্তু কিছু মানুষ বুঝতে পারে। তো আমরা তো আর ম্যানুপুলেট হব না। ঠিক আছে, আর এই ধরনের মিথ্যা তো আমাদের সামনে আমরা বুঝতেই পারি যে এই ধরনের মিথ্যা যখন আসে, যে কোনো মানুষ বুঝতে পারবে যেটা বিশাল ডাহা মিথ্যা। এই ইন্টারভিউতে তার অনেক টপিক আছে, সে টপিকগুলো নিয়ে কথা বলবো। কিন্তু প্রথমে আমি সকালবেলা উঠে ইন্টারভিউটা যখন সামনে আসছে, এই পরিমণির স্ট্যাটাস অপু বিশ্বাস দেখে নাই, এই টপিক দেখে আমার খুব মেজাজ খারাপ হয়েছে। ঠিক আছে, আপনি বলতে পারতেন যে হ্যাঁ দেখছেন, আপনি এটার কাউন্টার দিতে পারতেন যে আপনি 6 মাস হিন্দু 6 মাস মুসলমান 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি, এটার আপনি একটা সুন্দর সমাধান দিতে পারতেন, কিন্তু দেন নাই। কারণ কি? আপনি এখান থেকে সুবিধা নিছেন। আপনি এক্স্যাক্টলি 6 মাস হিন্দু 6 মাস মুসলমান থেকে সুবিধা নিছেন, আওয়ামী লীগের থেকে সুবিধা নিছেন, অনুদানের মুভি নিছেন, এখন আবার আসছেন বিএনপিতে যেন আপনার নামে যে মামলা হয়েছে এগুলো খালাস হয়ে যায়। তো মানুষ এগুলো বুঝে, আপনার মিথ্যাও বুঝতে পারে, আপনার এই ধরনের চালচলন সবই বুঝতে পারে। কত নিকৃষ্ট মানুষ এই মহিলা।